চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এর পূর্বে 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 29 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। 3 নম্বর টপিক মণিপুরি। তো এখানের মধ্যে দেখো মণিপুরীদের আমরা একটা নাচ দেখতে পাচ্ছি। এই নাচটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে কি কি আছে, ছবিতে কিছু প্রশ্ন দিয়েছে। প্রথমে বলেছে এই ছবিতে কি করা হচ্ছে, দুইয়ে বলেছে এই নৃগোষ্ঠীর নাম কি। তো এখানে নৃত্য করা হচ্ছে, নাম হলো মণিপুরি। আমরা যদি এটার আনসার দেখি, প্রথমে দেখো এই ছবিতে কি করা হচ্ছে, নৃত্য করা হচ্ছে। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি দেখো, এটা হলো মণিপুরি নৃত্য, কি মণিপুরি বা এই জনগোষ্ঠীর নাম হলো মণিপুরি। এরপর আমাদেরকে দিয়েছে এই ছবি থেকে আমাদের এটা উত্তর দিতে হবে, এই ধরনের ঘর কারা তৈরি করে। এরপর হলো যে তারা বসবাস করে এমন একটি জেলার নাম লেখো। তাহলে এই ধরনের ঘর সাধারণত পাহাড়ি আদিবাসী মানুষরা তৈরি করেন। দ্বিতীয়ত হলো যে তারা বসবাস করে এরকম একটা জেলা হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এগুলাতেই তারা আসলে মণিপুরিরা বাস করে। তুমি চাইলে সিলেটও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরের প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি, এখানে কি করা হচ্ছে, এখানে কাপড় বোনার কাজ করছে। যারা কাপড় বোনেন তাদের কি বলে, তাঁতি বলে। তো আমরা যদি এই দুইটা প্রশ্নের উত্তর দেখি, এখানে কি করা হচ্ছে, এখানে কাপড় বোনা হচ্ছে। যারা কাপড় বোনেন তাদের কি বলে, যারা কাপড় বোনেন তাদের বলা হয় তাঁতি, কি বলে, তাঁতি। এরপরে খ নম্বরে এরপরে আমাদেরকে যেটা বলেছে কতে, ছবিগুলো দেখি এবং ছবির পাশের ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। তো আমরা তো এগুলো লিখলাম। পরে মণিপুরি নৃগোষ্ঠী বাংলাদেশের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলায় বসবাস করে। মণিপুরি নৃগোষ্ঠী দুইটি ভাষা গোষ্ঠীতে বিভক্ত। একটি হলো বিঞ্জুপ্রিয়া মণিপুরি, আরেকটি হলো মইতে মণিপুরি। তাহলে মণিপুরি মূলত ভাষাগত দিক থেকে ওরা দুই ভাগে বিভক্ত। মণিপুরীদের বাড়িঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। মণিপুরীরা মূলত কৃষিজীবী ও তাঁতি। মণিপুরীরা বৈঞ্জব ধর্মের অনুসারী। কোন ধর্ম? বৈঞ্জব ধর্ম। তারা হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানাদি পালন করে। মূলত হিন্দু ধর্মের কি করে, আচার অনুষ্ঠানগুলো পালন করে। তবে বাংলাদেশে বসবাসরত পাঙ্গাল মণিপুরি ইসলাম ধর্ম অনুসরণ করে। যেমন বাংলাদেশে বসবাসরত একটা মণিপুরি জাত আছে যেটার নাম হলো পাঙ্গাল, তারা ইসলাম ধর্ম অনুসরণ করে। মণিপুরীদের প্রধান খাবার হলো ভাত, মাছ ও শাকসবজি। তারা কোনো প্রকার মাংস খায় না। তাদের একটি প্রিয় খাবারের নাম হলো সিনজিদা, যা নানা ধরনের সবজি দিয়ে তৈরি করা হয়। তার মানে তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো কি, সিনজিদা। তাদের প্রয়োজনীয় পোশাক সহ অনেক জিনিস নিজেরাই তৈরি করে। মণিপুরি মেয়েরা লাহিং ঘাগরা জাতীয় পোশাক, আহিং ব্লাউজ ও ওড়না পরে। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরে। মণিপুরীদের নানান ধরনের উৎসব রয়েছে, যেমন রথযাত্রা, জলযাত্রা, চৈত্র সংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি। তারা খুব উৎসবপ্রিয়। তাদের নিকট নৃত্য খুবই পবিত্র বিষয়। মানে নাচানাচি করা, এটা তাদের কাছে খুবই পবিত্র বিষয়। আমরা মণিপুরীদের জীবনধারা সম্পর্কে জানবো এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করব। খতে আমাদেরকে বলেছে উপরের অনুচ্ছেদ পড়ি এবং মণিপুরীদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে ছক পূরণ করি। তো এখানের মধ্যে আমরা ছকের মধ্যে লিখব তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং তার বিবরণ। যেমন তাদের ভাষা হলো যে কি বঞ্জুপ্রিয়া এবং মৈতি। ধর্ম হলো যে মূলত তারা হিন্দু ধর্ম অনুসরণ করে। যেমন ধর্মের মধ্যে হলো তারা হিন্দু ধর্ম। পোশাকের মধ্যে নারীরা ফৈনিক ও ইনাফি এবং পুরুষরা ধুতি পরে। খাদ্যের মধ্যে হলো ভাত, শাকসবজি, মাছ আছে। উৎসবের মধ্যে হলো যে রসলীলা বা দুর্গা পূজা, কারণ হিন্দুদের পূজাগুলোই তারা মূলত পালন করে। তো এগুলো তোমরা সুন্দর করে এখানে বক্সে পূরণ করতে পারবে। এরপর ঘতে নিচের ছকে মারমা ও মণিপুরি নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে তুলনা করে লিখি। ভাষা, মারমাদের মারমা ভাষা এবং মণিপুরীদের বৈঞ্চুপ্রিয় ভাষা এবং মৈতি ভাষা। প্রধান ধর্ম হলো মারমারা বৌদ্ধ ধর্ম আর মণিপুরীরা হলো হিন্দু ধর্ম। সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন মারমা, এরপরে মণিপুরীরা বৈঞ্চুপ্রিয় বা মৈথি ধর্মের মধ্যে ওরা হলো বৌদ্ধ ধর্ম, মারমারা এবং মণিপুরীরা হিন্দু ধর্ম। পোশাকের মধ্যে থামি, অঙ্গি, এরপরে মণিপুরীদের হলো যে ফনেক বা ইনাফি। খাদ্যদ্রব্য প্রায় সেমই এবং উৎসবের মধ্যে হলো যে মারমাদের হলো সাংরাই উৎসব আর ওদের হলো যে দুর্গাপূজা বা রসলীলা। তো এগুলো একটু মনে রাখবে, সুন্দর করে পড়ে ফেলবে এখান থেকে। এরপরে ঘতে আমাদেরকে বলেছে মণিপুরি নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। তো এখানে আমরা দুইটা বাক্য লিখব, বাক্যগুলো একটু দেখো। প্রথমে এখানে বলেছে মণিপুরি নৃগোষ্ঠী বাঙালি একে অপরের প্রতি আদর দেখায় বা শ্রদ্ধা দেখায়, সেটার কথা এখানে বলেছে। একে বলেছে মণিপুরি নৃগোষ্ঠী ও বাঙালি একে অপরের সংস্কৃতি সম্মান করে। এরপরে হলো তারা উৎসব ও সামাজিক অনুষ্ঠানে মিলেমিশে বসবাস করে এবং পারস্পরিক ভালোবাসা প্রকাশ করে। তো এখান থেকে তোমরা মণিপুরীদের একেবারে খুঁটিনাটি বিষয়গুলো লিখে ফেলতে পারবে।